আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশন পক্ষ থেকে আজকে তুলে ধরছি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৭৮ পৃষ্ঠার দশমিক সংখ্যার ভাগ। দশমিক সংখ্যার ভাগ মূলত এখানে যেভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে এভাবে না করে আমরা সাধারণভাবে ভাগই করবো, কারণ ঘুরে ফিরে রাফ করার সময় আবার ওইভাবেই করতে হবে। সো এখানে যেভাবে দেওয়া আছে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে একটি প্রশ্ন আছে যে আমরা 0.6 লিটার দুধকে 3 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাগে ভাগ করব। তো গাণিতিক বাক্য কী হবে? 0.6 ভাগ 3, তাই না? এটা হবে সমান ভাগাকার। এটা হচ্ছে গাণিতিক বাক্য। যাই হোক, এখানে সেই তোমার এটার নাম কি, হয়তোবা তুলি। যাই হোক, এখানে তুলি বলেছে 0.6 সমান 6টি 0.1। আবার তাহলে 0.6 ভাগ 3 মানেই 6কে 3 দ্বারা ভাগ করে যা হবে ততটি 0.1। এখানে ভাগ করে পেয়েছে 2, তার মানে 2টি 0.1 মানেই 0.2। এটাই উত্তর এখানে লিখতে হবে 0.2, আর উত্তর 0.2 লিটার। ওকে, তো এখানে নিচের হিসাব 3টি ব্যাখ্যা করি এবং খালি ঘর পূরণ করি। তো এখানে কাজ দিয়েছে, তো এই খুব সহজ, কঠিনও না, অবশ্য খুব একটা কঠিন না, তবে এইভাবে ভাগ করতে সময় লেগে যাবে। তো 0.8 কি, 0.8 দিয়ে 8কে 4 দ্বারা ভাগ করতে হবে। তো 0.8 কি, 0.8 হলো 8টি হচ্ছে এটা। এখন 8 ভাগ কত, 4, আর ভাগ করলে 4 দুগুণ 8, তার মানে 0.2। ওকে, আচ্ছা, এটা কি করে হলো? আসলে মূলত যে ভাগে যেতে হবে আমি বললাম না, তো আমি ভাগে আসছি এর পরবর্তীতে। আগে একটু পূরণ করে নিই। 0.16 অর্থাৎ 1/6, 16 বলা যাবে না, 1/6, তার মানে 16টি হচ্ছে 0.01। এখানে লক্ষ্য করে দেখো, দশমিকের পরে আছে 2 ঘর। কি করে? এই যে এখানে দশমিকের পর 2 ঘর আছে, অর্থাৎ 1/6, 2টা ঘর, তাই এই 16টি 0.01, এখানেও দশমিকের পর 2 ঘর নিতে হবে, এই জন্য এই 0 নিয়েছে। ঠিক আছে, তারপরেরটাও হিসাব বুঝতে পারবে না, এই যে এখানে আসলে বুঝতে পারবে, এখানে 0.035, তার মানে দশমিকের পর 3 ঘর, তো দশমিকের পর 3 ঘর, তাই 2টা 0 তারপর 1, তাহলে এটা 3 ঘর। ঠিক আছে, এইভাবে শর্টে তোমাদেরকে বুঝতে হবে। যাই হোক, তাহলে এখানে পূরণ করলে হচ্ছে 16, আর এখানে হচ্ছে যে 2, আর ভাগ করলে 16কে 2 দ্বারা যদি ভাগ করে তাহলে 0.008 হবে। এখানে 8 কি করে হলো? 8 দুগুণ 16। অ্যাকচুয়ালিভাবে এখন ওই ভাগে যেতে হবে, বললাম না, ঘুরে ফিরে আবার ওই ভাগে আসতে হবে। তো কি করে হলো আমি একটু বুঝিয়ে দিই যে কি করে হলো। দেখো 2 দ্বারা আমি 0.16কে ভাগ করব। তো অ্যাট ফার্স্ট তুমি যদি এই 0 উঠিয়ে দাও, 0 উঠিয়ে দাও, তারপর পাচ্ছ কত, 1। 1কে কি ভাগ করা যাচ্ছে 2 দ্বারা? কেননা 1 ছোট হয়ে যাচ্ছে, এই জন্য আরও 1 ঘর নিতে হবে। এই জন্য শর্ত অনুযায়ী একটা 0 দিতে হবে, 2 ঘর একসাথে না নিয়ে। ঠিক আছে, একসাথে নিলেই একটা 0 দিতে হবে, কারণ এখানে 1 ঘর, 1 ঘরকেই ভাগ করতে হবে। যদি না যায় তাহলে আরেক ঘর নিতে পারবে, কিন্তু শর্ত হচ্ছে এই ভাগ ফলে একটা 0 দিতে হবে। এখন দেখো 16 হয়ে গেল, এখন 8 দুগুণ 16 মিলে গেল। ঠিক আছে, এই জন্য এখানে 0.08। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এর পরবর্তীতে 0.035 হলো 35টি, এখানে সংখ্যা, পূর্ণ সংখ্যা লিখতে হবে 35টি, এখানেও 35, তারপর এখানে কত দ্বারা ভাগ, 7 দ্বারা ভাগ। তো 7 দ্বারা ভাগ করলে 5 7 35 হবে, অর্থাৎ 0.005 হবে। ঠিক আছে, এখানে দশমিকের পর লক্ষ্য করে দেখো 3 ঘর, এখানে দশমিকের পর 3 ঘর, তাই এখানেও দশমিকের পর 0.001, 3 ঘর মিলিয়ে নিল। ঠিক আছে, এখন 7 দ্বারা 35কে, অর্থাৎ 35কে ভাগ না, তো আসলে মূলত ভাগ হচ্ছে 7 দ্বারা, এই যে এটাকে ভাগ, তাই না? এটাকে যখন ভাগ করব তখন এটাই আসবে। ঠিক
যেভাবে ভাগ বুঝিয়ে দিলাম। পরে কিছু অঙ্ক আছে, এটা আমি বুঝিয়ে দিলে ওটা বুঝতে পারবে। আচ্ছা, এই যে এই অঙ্কের মতো, এই যে এই অঙ্কের মতো এই অঙ্ক, ঠিক আছে? সুতরাং আমি বুঝিয়ে দেবো, তোমরা টেনশন করো না, আছি আমি, ঠিক আছে? তারপরে এটা দেখো 8.1, তার মানে 81টি 0.1, তার মানে 81 ভাগ কত হচ্ছে ওটা 3। তারপরে তোমার 3 দুগুণ 6, 2, 21, 3 7 21, এটা আসবে, ভাগ করলে এটাই হবে, ঠিক আছে? এটা কি করে হলো, এখানে একটু ভাগটা তোমাকে দেখিয়ে দিতে হবে, নাহলে বুঝতে পারবে না। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, ভাগ দেয় 8.1। লক্ষ্য করে দেখো 3 দ্বারা 8কে ভাগ করা যাচ্ছে, তাহলে 3 দুগুণ 6, বিয়োগ করলে থাকে 2। এবার দশমিকটা এখানে উঠিয়ে দাও, এখানে নামে আসলো 1। দশমিক এখানে উঠিয়ে দেওয়ার পরে কত থাকছে, দশমিক এখানে উঠিয়ে দেওয়ার পরে থাকছে তোমার, মুছে গেল কেন, কত ছিল 3 দুগুণ 6, দশমিক উঠে গেল। এবার এখানে হলো 21, 3 7 21, মিলে গেল, তাহলে 2.7 অ্যান্সার। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে লিখিত একটি অঙ্ক রয়েছে। লিখিত অঙ্কটা একটু লক্ষ্য করো। 5 জন শিক্ষার্থীর 4.5 মিটার ফিতা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করতে চায়, প্রত্যেকে কত মিটার ফিতা পাবে? তোমরা যেভাবে লিখবে একবারে সহজ হিসাব, 2 নম্বরটা, তাই না? প্রত্যেকে কত মিটার, প্রত্যেকে ফিতা পাবে, এভাবে বানান করে লিখবে, প্রত্যেকে ফিতা পাবে বাস, একবার সরাসরি ভাগ, অর্থাৎ 4.5 ভাগ কত 5, এত মিটার। এখন এটাকে ভাগ করতে হবে, ঠিক আছে? 4.5কে ভাগ করতে হবে, তো 4.5কে ভাগ করব কত দ্বারা, 5 দ্বারা। তো 5 দ্বারা আমি একটু ভাগ করে দেখি রাফে, লক্ষ্য করে দেখো 5 দ্বারা 4কে ভাগ করা যায় না, এই জন্য দশমিকটা উঠিয়ে নাও, তার মানে 0 উঠিয়ে নাও, তাহলে আরও 5 সাথে নিয়ে নাও, তাহলে 45 হলো, তাই না? তাহলে 5 নং 45, 5 নং 45 মিলে গেল, তার মানে 0.9 মিটার। আর এই যে এই ভাগটা তোমরা এই যে এখানে লিখে এখানে ভাগটা দেখিয়ে দিতে পারো, ঠিক আছে? এদিকে ভাগটা নিচে দেখিয়ে দিতে পারো, আরও ভালো হবে। ওকে, এবারে 2 নম্বর, 3 নম্বরটা মুছে দিই। 3 নম্বরটা লক্ষ্য করো, একটি পাত্রে এত লিটার দুধ আছে, অর্থাৎ 0.63 লিটার দুধ আছে, 7টি কাপে সমানভাবে ঢালা হলো, প্রত্যেক কাপে কত লিটার দুধ থাকবে? তো একই অবস্থায় লিখবে যে প্রত্যেক কাপে দুধ থাকবে, সরি দুধ বলছি, তেল, তেল থাকবে, তেল থাকবে, ব্যাস, ভাগ করতে হবে তোমার 0.63 ভাগ 7, এত লিটার, এত লিটার, ঠিক আছে? আচ্ছা, এখন অন্য কথা ভাগ করে আমরা দেখব, চলো 7 দ্বারা ভাগ করে দেখতে হবে, 7 দ্বারা ভাগ করব 0.63। একটু লক্ষ্য করে দেখো, 7 দ্বারা আমরা প্রথমে 0.0টা উঠিয়ে নিলাম, তারপর 7 দ্বারা আমরা প্রথমে 6কে ভাগ করব, 7 দ্বারা 6কে ভাগ করা যায় না, ছোট হয়ে যাচ্ছে, এই জন্যে আরও নিতে হবে, অর্থাৎ এই 3টাও সাথে নিতে হবে সঙ্গী হিসাবে, হ্যাঁ, কিন্তু একসাথে না নেওয়া যাবে না, এই জন্য শর্ত এখানে একটা 0 দিতে হবে। এবার তোমার আরেকটা নিতে পারো, তাহলে 63 হলো, 7 নং 63, 7 নং 63 মিলে গেল, তার মানে উত্তরটা কত হলো, এখানে এবার লিখে দিবে। মা হচ্ছে না, আর নিচে লেখা যাবে না, তো এই জন্য হচ্ছে না,
এখানে লেখা যাবে। আচ্ছা 57.09 এত লিটার। ওকে, আশা করি বুঝতে পেরেছ। আর এখানে ভাগটা, ওই যে উপরে যে ভাগটা করলাম এই ভাগটা এখানে দেখাবে। ঠিক আছে, এখানে লেখার পরে এখানে ভাগটা দেখাবে, আমার তো জায়গা ছিল না তাই। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আশা করি আজকের ক্লাসটি খুব ভালোভাবে বুঝেছো, মনোযোগ দিয়ে শুনেছো। যদি একটু কম বুঝে থাকো আর একটাবার রিপ্লাই দেখো, আশা করছি বুঝে যাবে। ভালো থেকো, তোমাদের সব সময় সুন্দর জীবন কামনা করে এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।